রানা আমাদেরকে জানান যে সেখানে কি ধরনের বিস্ফোরণ হয়েছিল এবং যারা গিয়ে আহত হয়েছে তারা এখন কেমন আছে, তাদের অবস্থাও জানাবেন। হ্যাঁ সোহেলি, আমি ঘটনাস্থলে রয়েছি। এটি বরিশালের বাকেরগঞ্জের দুধলমুখ গ্রাম, একেবারে প্রত্যন্ত একটি গ্রাম। এবং এই আমার পাশে যে বসত বাড়িটি রয়েছে, ঘরটি, এই ঘরের পেছনে যে কাঠের গুঁড়িগুলো দেখছেন, সেইখানে একটি ব্যাগ রাখা ছিল এবং ব্যাগের পাশে একটি চিপসের প্যাকেট জাতীয়, তারা স্পষ্টভাবে পুরোটা বলতেও পারেনি। তারা বলছেন যে এই ব্যাগের পাশে একটি রশি ছিল লাল রঙের সুতলির মতন, সেটিকে উপরে হাত পড়ার পরে এটি বিকট আওয়াজে বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণের ফলে এই ঘরের 3 জন সদস্য, 2 জন নারী এবং 1 জন শিশু দগ্ধ হয়েছে, যাদের ভিতরে এই বাড়িটির যে মালিক মরহুম শাহ আলম হাওলাদার, তার স্ত্রী হনুফা বেগম, তার মেয়ে ইতি এবং হনুফা বেগমের নাতি ফাহিম, 7-8 বছর বয়স। এই 3 জন দগ্ধ হয়েছে এবং তারা দগ্ধ হওয়ার সাথে সাথে তাদের শরীরে যে কাপড় চোপড় ছিল সেগুলোতে আগুন লেগে যায় এবং তারা দ্রুত, এই ঘরের পাশেই কিন্তু একটি নদী রয়েছে, পায়রা এবং তুলাতুলি নদীর সংযোগস্থল, সেখানে তারা ঝাঁপিয়ে পড়ে এবং এই শব্দ শুনে আশপাশের প্রতিবেশী স্বজন যারা রয়েছে তারা ছুটে আসেন এবং তাদেরকে উদ্ধার করে মেডিকেলে পাঠান। খবর পেয়ে পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন সংস্থা এসেছে। ইতিমধ্যে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট রওনা দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন বরিশালের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। আর যারা দগ্ধ হয়েছে তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানকার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে তারা বিপদমুক্ত, তবে আসলে বিষয়টি যেহেতু দগ্ধ, তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে তারা সুনির্দিষ্টভাবে জানাতে চাননি। তারা বলছেন তারা এখনো অবজারভেশনে রেখেছেন, হয়তো পরবর্তীতে তাদের উন্নতি কি অবনতি পরবর্তীতে দেখা যাবে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি খুব গভীরভাবে নজরদারিতে রয়েছে এবং ক্রাইম সিন রয়েছে, তবে বর্তমানে এলাকাটি বিপদমুক্ত, এটিও তিনি জানিয়েছেন। এই ছিল বরিশালের পরিস্থিতি। সোহেলি, ধন্যবাদ আপনাকে।